আছো তোমরা? আমি একেবারে সুস্থ হয়ে গেছি। তো এইবারে পৌষ পার্বণে তো আমরা পিঠে খেতে পারিনি, অসুস্থ ছিলাম সবাই, তাই আজকে আমি পিঠে বানাচ্ছি বাড়ির সবার জন্য। সঙ্গে মা রয়েছে আমাকে হেল্প করার জন্য। আজকে আমি পাটিসাপটা বানাবো, যেটা আমি এবং বাড়ির সবাই খেতে খুব ভালোবাসি এবং খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো শুরু করে দিই। ও আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে নিই, তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফ্রি। আর যারা রিটার্ন ভিউয়ার্স তাদেরকে অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। তো লেটস গেট স্টার্টেড। পাটিসাপটা বানাতে আমাদের প্রথমে যেটা লাগছে, 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি, 1 কাপ ময়দা নিচ্ছি। তোমাদের যাদের কাছে মেজারিং কাপ আছে তারা সেই মেজারিং কাপ দিয়ে নিতে পারো, নয়তো এই চায়ের কাপ দিয়েও মেজার করতে পারো। এবার আমি নেব সুজি। আমি 1/4 কাপ সুজি নিয়ে নিলাম। এবারে আমি 1 কাপ দুধ নিচ্ছি, অল্প অল্প করে মিক্স করব পুরো ব্যাটারটার মধ্যে। এই দুধটা আমি আগে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি 1 চিমটে নুন দিচ্ছি। আমি হাত দিয়েই মাখছি, হাত দিয়ে মাখলে ভেতরে লাম্পস থাকে না। এর মধ্যে বুঝে বুঝে জল দেবে, কারণ এর মধ্যে সুজি আছে, যেহেতু সুজি অনেকটা জল অ্যাবজর্ব করে, সেই কারণে বুঝে বুঝে জল দিয়ে মাখতে হবে। যেহেতু ময়দা দিয়েছি, ময়দা একটা খুব ফাইন টেক্সচার দেয়। চালের গুঁড়ো বা সুজি একটু কোর্স থাকে, ময়দা দিলে খুব সুন্দর ফাইন হয়। আচ্ছা, এর মধ্যে আমি একটু পাটালি গুড় দিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি পাটালি গুড় দিচ্ছি। তাতে হবে কি, কালার আসবে একটু সুন্দর আর পাটালি গন্ধ। এটাকে এবার আমি 15 মিনিট রেস্ট করতে দেব। আর সেই ফাঁকে আমি সেইটা মানে পুরটা বানিয়ে নেব। এই যে আমার সঙ্গে আমার মা এসে গেছে, আমরা এখন পাটিসাপটা বানানোর মুডে এসে গেছি। চলো এবার আমরা বানাবো ছেই। তো ছেইটা বানাতে না আগে কি দেবো, আমরা নারকেলটা পুড়িয়ে বেটে রেখেছি। দেখো পুড়িয়ে বাটার কি কারণ, সেটা হচ্ছে পুড়িয়ে না বাটলেও তো চলে, কিন্তু না বাটলে কি হয়, মুখে একটা গোটা গোটা ব্যাপার আসে, সেইটা ভালো লাগে না আমার স্পেশালি। তো সেই কারণে পুড়িয়ে এখানে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এইবারে নারকেলটার মধ্যে পাটালি গুড় দেব। এখানে মোটামুটি 1 কাপ গুড় আছে। ভালো করে গুড়টার সাথে নারকেলটা মিক্স করব। এর মধ্যে 2 ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। তাতে কি হবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। এলাচের গন্ধ পিঠে পায়েসে খুব ভালো লাগে। এইবারে এটার মধ্যে খোয়া ক্ষীর বা তোমরা যদি মাখা সন্দেশ, বা এখানে আমি কালাকাঁদ বলে, হ্যাঁ রাইট, কালাকাঁদ যদি থাকে সেইটা দিতে পারো। তো আমার এখানে 5-6টা সন্দেশ দিয়ে দিলাম। এটা দিয়ে সবটা খুব ভালো করে মিক্স করতে হবে। সেইটাই আসল, এটাকে খুব ভালো করে টেস্টি করতে পারলে পুরো পাটিসাপটাটা খুব টেস্টি হয়ে যাবে। তোমরা যারা মায়ের থেকে দূরে আছো, যারা বাড়ির থেকে দূরে আছো, এবারে ভাবছো পিঠেটা খাওয়া হলো না, মিস হয়ে গেল, মায়ের হাতের সেই স্বাদটা মিস করছো, কেন মিস করবে? আমার এই রেসিপিটা দেখো, দেখবে সবাই বানাতে পারবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মায়ের হাতের সেই ফ্লেভারটা অবশ্যই পাবে। তাই মন দিয়ে দেখো মা কি করছে। তো এইবারে আমরা স্টার্ট করছি পাটিসাপটার যে কুটিটা সেটা করতে। এইরকম একটা বেগুনের মাথা কেটে নেবে, নিয়ে ভালো করে
অল্প একটু তেল নিয়ে প্যানটাতে ভালো করে মুছে নেবে, তাহলেই হবে। বা তোমাদের কাছে যাদের সিলিকন ব্রাশ থাকে সেটাতে একটু অয়েল গ্রিস করে নিতে পারো। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। দেখো এটার কনসিস্টেন্সিটা এরকম থাকবে, ফ্লোয়িং এরকম। তো আজকে আমাদের পাটিসাপটা বানানো রেডি। মায়ের হাতে পাটিসাপটা, মারটা খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি খাও। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। মিষ্টিটা আমরা একটু কমই খাই, তো তোমরা যদি বেশি খাও সেটা তোমাদের স্বাদ মতো তোমরা দিও। আমরা তো সবাই ডায়াবেটিসের মানুষ তো, তাই জন্য। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টসে জানিও। আর যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আমরা তো এটা খাচ্ছি, তোমরাও খাও, এনজয় করো। টাটা।